রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তথা মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন এবার দলীয় টিকিট না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তিনি সরাসরি দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। ক্ষুব্ধ তাজমুল হোসেন বলেন, দলের সমস্ত কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করেছি, তারপরেও আমাকে টিকিট দেওয়া হয়নি। যারা পার্টির পাওয়া পর্যন্ত জানে না তাদের টিকিট দেওয়া হয়েছে। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ক্ষোভ ও বিক্ষোভ। একাধিক বিধায়ক টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বেশ কয়েকটি কেন্দ্রীয় দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। অনেক জায়গায় ঘোষিত প্রার্থীকে ঘিরে বিক্ষোভও হয়েছে। সব মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে চাপা ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। আমি কিছু ভেবে উঠতে পারছি না যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির বলে জানে না কোনো পার্টি, হয়তো আজকে হয়তো তৃণমূল কংগ্রেস করছে, তার আগে সে হয়তো কংগ্রেস করতো, কি সিপিএম করতো, কি বামফ্রন্ট করতো, কি বিজেপি করতো, সেটাও না। বিজেপিরও যোগ করেছিল, বিজেপিরও যে প্রার্থী ছিল ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলে যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন দল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমার সাথে করেছে, কি কারণে করেছে জনগণই বলবে, জনগণই শেষ কথা, জনগণই হচ্ছে শেষ কথা। কারণ যে মানুষের সাথে নাই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়। এটা মানুষই রায় দেবে। বলছি, ভোটে কি প্রভাব পড়বে দাদা? এটা মানুষই রায় দেবে। কি দেখছেন? শুনুন, ব্যক্তিগত বলতে শুধু তাজমুলদা বলে না, আজকে 74টা এমএলএকে যে টিকিট দেয়নি, আজকে আমাদের এখানে কি হয়েছে বলুন তো? যারা টাকা দিয়েছে, আমি শুনতে পাচ্ছি চায়ের দোকানে যে টিকিট পেয়েছেন তাদেরই লোক বলছে নাকি কলকাতায় কোন আমাদের নেতৃত্বর কাছে ডিফেন্ডার গাড়ি পাঠিয়েছেন 4 কোটি টাকা দিয়ে। এবার গল্প, দ্বিতীয় গল্প ওদেরই লোক বলে বেড়াচ্ছে, চায়ের দোকানে গল্প করছে, নাম মেনশন, যারা চায়ের দোকানে গল্প করছে আমাদের কানে খবর আসছে যে আইপ্যাকের একটা যে লোক কাজ করছে তাদের হয়তো প্যাকেজ থাকে 10 কোটি টাকা, 10 লাখ টাকা বছরের প্যাকেজ থাকে, 10 লাখ টাকা। কি করেছে, বলেছে তুমি একদিনের জন্য 10 লাখ টাকা দাও, আমার নামটা গুঁজে দাও। তো এটা টাকার বিনিময়ে টিকিট হয়েছে, হয়নি। এইখানে যদি একটা বুথের একটা কর্মীকে যদি টিকিট দিয়ে দিত, যারা বিগত দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসছে, তাহলে সবাই পছন্দ করতো। আজকে কি করেছে, টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসটা বিক্রি হয়ে যাচ্ছে। টাকা ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু বুঝতে পারছে না, আজকে আমরা সেটা বুঝতে পারছি। তাহলে কি মনে হচ্ছে এই সিট হাতছাড়া? অবশ্যই আপনি দেখে নেবেন মানুষ। আচ্ছা, আপনি একটা কথা বলেন, যে মানুষ কি চায়? মানুষ চায় ভালোবাসা, মানুষ চায় যে কোনো জিনিস সই করতে গেলে। আজকে ওই মানুষটাকে ভোট দিবে কি করে? ওই মানুষটা মাসে 2 দিন বাড়িতে থাকে, আজকে স্কলারশিপের ফর্মে বা আধার কার্ডের ফর্মে সিগনেচার করতে গেলে ওই মানুষটাকে পাওয়া যাবে না। আজকে ওই মানুষটা টাকা দিয়ে টিকিট কিনে নিয়েছে, টাকা দিয়ে ভোট দিতে পারবে না, টাকা দিয়ে মানুষের মনটা জিততে পারবে না, মানুষ হারবেই। এটা মমতা ব্যানার্জি পড়ে বুঝতে পারবেন, অভিষেক ব্যানার্জি পড়ে বুঝতে পারবেন যে হুট করে যে কোনো সিদ্ধান্ত মানে কেউ চাপিয়ে দিবে বা করে নেবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানতে পারে না। কি চাইছেন এখন? আমরা চাইছি ও নেত্রীর কাছে যে এই ক্যান্ডিডেটকে পরিবর্তন করাও। অবশ্যই
না হলে আমরা যারা আজকে আপনি দেখেন না, আপনারা দেখতে আজকে আপনারা দেখতে পাবেন ও যাকে প্রার্থী দিদি ঘোষণা করেছেন, একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, একটা বুথ সভাপতি, একটা অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতি বা জেলা কমিটির মেম্বার বা ব্লক কমিটির মেম্বার, কেউ ওর সঙ্গে নেই। কারা আছে যারা দালালি করেছে, যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের ভোট করেনি। মানে আজকে আমি একটা আজকে আমি একটা পোস্ট করেছি। আমি আজকে একটা পোস্ট করেছি যে ভোটের সময় তুমি যে কোনো পার্টি করো না কেন, ভোটের পরে তৃণমূল কংগ্রেস করার কারণ কি? আজকে মতির আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তারা জীবনে তৃণমূল কংগ্রেস করেনি। ভোটের সময় ওই কংগ্রেস, ওই বিজেপি, নাহলে নির্দল, পরবর্তীতে ভোটের পরে তারা নিজেকে তৃণমূল কংগ্রেস বলে পরিচিত করছে। এটা কোনোদিন হয়? এটা দল? এটা মেনে নিব আমরা? শেখ ইউসুফ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আইপ্যাক প্রত্যেকজনের কাছে টাকা পৌঁছাচ্ছে। আইপ্যাকটা হচ্ছে আপনার এজেন্সি, এই এজেন্সিকে দিয়ে টাকা তুলানো হচ্ছে। এই আইপ্যাকের দ্বারা দিয়ে প্রত্যেকজনের কাছে টাকা পৌঁছেছে, প্রত্যেকজন এই টিকিটটাকে শেষ করেছে। তাজবুল হোসেন 2006 সাল থেকে এখানকার বিধায়ক। 2015 সালে উনি তৃণমূলে যান। তৃণমূলে তখন তৃণমূলের প্রতীকটা চিনত না পাবলিক। আমরা কর্মী, আমরা বুথের কর্মী, বাড়ি বাড়ি চিনিয়েছি যে এটা তৃণমূলের প্রতীকটা জানতো না। তারপরে 16 সাল থেকে এখানে আপনার না ছিল একটা পঞ্চায়েত সমিতি, না ছিল একটা গ্রাম পঞ্চায়েত, 16 সাল পর্যন্ত। তারপরে 21 সালে উনি যে একে আজকে টিকিট দিয়েছেন তৃণমূল কংগ্রেস, তাকে 77,000 ভোটে উনি হারিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে মানিটা হচ্ছে শেষ কথা। মানিটা কোথায় গেল? মানিটা গেল হাইকমান্ডের কাছে যাবে। সেটা হচ্ছে তৃণমূলের হাইকমান্ড যে আছে সেখানে যাবে, সেখানে গিয়ে টিকিট নিয়েছে, মানি শেষ কথা। আজকে ধরুন যে ও এখন পর্যন্ত আপনার নিজের মাতৃভাষা বলতে পারে না। আপনি বলুন, একটা মাতৃভাষা বলতে পারেন না, নিজের বাংলা ভাষা যেখানে উনি বসবাস করছেন, নিজের ভাষাটা বলতে পারেন না। তাকে আজকে প্রার্থী করেছেন, সেই প্রার্থীকে কি করে মানুষ মেনে নেয় সেটা আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা শুনতে পেয়েছি মার্কেটে ওর লোক আলোচনা করছে বা ওর লোকেরা বলছে যে 20 কোটি টাকা দিয়ে টিকিট কিনা হয়েছে। আমরা এটা শুনতে পাচ্ছি যে 20 কোটি টাকার বিনিময়ে টিকিট কিনে নেওয়া হয়েছে। টাকাটা কোথায় দিয়েছেন উনি? টাকাটা দিয়েছে যেখানে যাওয়ার সেখানেই গেছে, আপনারা বুঝে নেবেন। তৃণমূল ভবনে গেছে। এখন আপনারা যেটা বলবেন, টাকার জন্য এই টিকিট বিক্রি হয়েছে? টাকার জন্যই বিক্রি হয়েছে হরিশ্চন্দ্রপুরের টিকিট। কারণ আপনাকে বলি, 2021 সালে উনি বিজেপির প্রার্থী ছিলেন, বিজেপির প্রার্থীতে হেরে যান। হেরে যাওয়ার পরে ওরা কোনোদিনও মার্কেটে বা কোথাও এলাকায় ওকে দেখতে পাওয়া যায়নি। এটা আপনারাও দেখেছেন। এই যে আগামী 6 মাস থেকে যে স্টার্ট করেছে খালি ফেমাস হওয়ার জন্য, আপনার নিজের ওর বাড়ির পাশের মসজিদটার একটা গেট নাই, আপনি এখনই গিয়ে দেখেন। ও মসজিদে দান করছে, মন্দিরে দান করছে। ওর গ্রামের একটা ক্যান্সার হয়ে পড়ে আছে লোকটা, তাকে 5,000 টাকা দিয়েছে, তাকে যোগ্য 5 লাখ টাকার। বলছি দাদা, আপনারা কি এর প্রভাব ফেলবেন ভোটে? আমরা অবশ্যই, আমরা আজকে থেকে না 16-15 সাল থেকে তৃণমূলকে তৈরি করেছি। আর যদি আজকে আমাদের তৈরি করা জায়গাতে কেউ যদি বসবাস করে, তাহলে তো আমরা কি করব সেটা আপনারাই জানেন। তাহলে শাসক দলের এই সিট কি হাতছাড়া হতে চলেছে? সেটা জনগণ বলবে, সেটা জনগণ রায় দিবে। কিন্তু এটা আপনাকে 100% বলছি যে মতিবুর রহমান কোনোদিনও এমএলএ পাস করতে পারবে না, এমএলএ হতে পারবে না। এটা আমি আরজাউল হক বলছি। আমার নাম আরজাউল হক, আমার বাড়ি মসলদা জিপি, সোনাপুর গ্রাম বাড়ি।